আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার ভিডিওটা এটা হলো আপনার কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই আমি কিছু কথা বলবো যা চিরন্তন সত্য। আজ এই যমুনায় এসে যা হইতেছে বা হচ্ছে, আপনার আর্থিক অবস্থা ভালো, আপনার পাশে বন্ধু বান্ধব অভাব নাই, আপনজন অভাব নাই, সবাই আপনার খোঁজ খবর নিবে। কিন্তু দেখা যায় যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না, তখন কাছের মানুষও, কাছের বন্ধু বান্ধবও আপনার থেকে দূরে চলে যাবে। এইটা হইল মানুষের বর্তমান নীতি। এই নীতি আগে ছিল না কোনো এক সময়, কিন্তু বর্তমান যে নীতি ব্যবস্থা, কাছের আপনজন আপনাকে আপনার কোনো খোঁজ খবরই নেবে না। আপনি খেয়ে আছেন নাকি, আপনি সুস্থ আছেন না অসুস্থ, কেউ কারো খোঁজ খবর নেয় না। এই হলো দুনিয়ার খেলা। সে আপনি যতই কাছের হোক, আপনার কাছে টাকা নাই, আপনি 2 দিন টাকা দিতে পারতেছেন না, আপনাকে বলে যাবে। আপনার কাছে টাকা চাচ্ছে, বললেন যে ভাই আমার কাছে তো টাকা নাই, আমার অবস্থা বেশি ভালো না। পরের দিন দেখবেন যে আপনি ফোন দিবেন, ফোন ধরবে না, প্লাস আপনার সাথে যোগাযোগও করবে না। এ হলো দুনিয়ার নিয়ম। দুনিয়ার নিয়ম বলতে ভুল, এটা হলো মানুষের নিয়ম, মন গড়া নিয়ম। এরকম সবার বেলাই হয়। আপনার বাড়ির বড় ছেলে, আপনার টাকা পয়সা দিলেন, সব কিছু করলেন, সবাই মৌজ করলো, ফুর্তি করলো, কিন্তু এক সময় এসে যখন আপনি তাদেরকে কিছুই দিতে পারেন না, আপনি অসহায় দিবেন কোথা থেকে? সারা জীবন বিদেশ করলেন, বিদেশ করে আসিয়া অবশেষে দেখে গেলেন যে সারা জীবন 20 বছর, 10 বছর, 15 বছর বিদেশ করে টাকা পাঠাইলেন বাড়িতে, বাড়িতে বাবা মা ভাই বোন আছে, আত্মীয় যারাই আছে, দেখবেন যে আপনার নামে কিছুই করে নাই। সম্পূর্ণ হয়তো বাবার নামে করছে, না হলে ছোট ভাইয়ের নামে করছে, আপনার নামে কিছুই করবে না। এটাই হলো নিয়ম। সবার বেলা হয় না, কিছু কিছু আছে ভালো, যে এটা ধরার মাঝে পড়ে না, যে এটা হলো 100-এর থেকে 90%ই, 95%ই এরকম হয় যে সারা জীবন আপনি কামাইছেন, কামাই যে দিলেন এটার কোনো অস্তিত্বই থাকে না। এর হিসাব কোথা থেকে নেবেন? এর হিসাব নেওয়ার আপনার তো কোনো যুক্তিই নেই। আপনি কামাইছেন, দিছেন, তারা খরচ করছে, ভালো মতো চলছে, কিন্তু আপনার নিজের পুঁজি তো আর আপনি নিজে করেন নাই। এই জন্য কি করবেন? বাপ মা, ভাই বোন, তাদেরকে তো দেখতেই হবে, কিন্তু দেখার পাশাপাশি আপনাদের নিজেরও কিছু করতে হবে, যে আপনার ভবিষ্যতে আপনি কি করবেন, কিভাবে চলবেন। বিদেশ তো সারা জীবন করবেন না, চাকরি তো সারা জীবন করবেন না, গ্রামের বাড়িতে তো একদিন না একদিন যাইতেই হবে। সারা জীবন তো গ্রাম ছেড়ে থাকবেন না, কিন্তু আপনি বাড়িতে গিয়ে যে কি করবেন, কি করে চলবেন, ওই পুঁজিটা আপনার করে রাখতে হবে। যদি না করেন, তাহলে অবশেষে দেখা যাবে যে রাত পোহালে দিন আসবে, অবশেষে আপনার কিছুই থাকবে না, শুধু আপনার দেহটাই থাকবে। ওই টাইম বাড়িতে গেলে বাবা মা আপনার সাথে কথা বলবে না, আপনারা ইগনোর করে চলবে, ভাইয়েরা বোনেরা আপনাকে ইগনোর করে চলবে। কেন? আপনার তো সুখ হয়ে গেছে, আপনার কাছে তো আর কিছুই নেই, যতটুকু খাওয়ার তো আপনার কাছ থেকে খেয়েই ফেলছে। এখন দেখা যায় যে আপনি চলতে পারেন না, তাহলে আপনার সাথে সম্পর্ক রেখে লাভ নেই। এই হলো
পরিস্থিতি। আশা করি কথাগুলো সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত।